দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আমজাদ ট্রেডার্সে, ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে জানবো আমরা পুরো ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আল্লাহ যা রাখে হাজার হাজার শুকরিয়া। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আজকে 5 জুলাই। জুলাই। তো কি অবস্থা আপনাদের শ্যামবাজারে? পেঁয়াজের দাম কেমন? দাম আছে মোটামুটি, বেচা কিনে খুবই স্লো চলতেছে, একদম স্লো চলতেছে। আচ্ছা, তো এখন আজকের বাজারে দাম কত? উপরে আছে 44, নিচে আছে 42 টাকা। উপরে 44, নিচে আছে 42 টাকা। হাটের বাজারে আমদানি কেমন ভাই? হাটের বাজার আমদানি 20 টাকা দরের কারণে আমদানি একটু কম। হাটের বাজার আছে 16 থেকে উপরে 1700 থেকে উপরে 1700 টাকা আছে। এই ঈদের পর থেকেই পাইকার সংকট, আমদানি ঠিক আছে, কিন্তু ঈদের পর থেকে না, জুরুজার ঈদের পরে থেকে পাইকার সংকট। রমজানের ঈদের পর থেকে এরকম ঠান্ডা কেন ভাই হঠাৎ? এটা তো বলতে পারবো, তো আমাদের ছোট মাথা বলো, এটা বলে তো বৈজ্ঞানিকরা বলতে পারবো। বৈজ্ঞানিক তো আপনারাই, আমরা পেঁয়াজের আমরা ব্যবসা করি, আমরা তো ওই ঠান্ডা কেন এই বলতে কেমনি বলবো। আচ্ছা, তো আজকে পাবনা পেঁয়াজ কত? আজকে পাবনা পেঁয়াজ আছে ভালো মাথা পেঁয়াজ, যেটা হাই মোটা হাইব্রিড, ওটা বিক্রি আছে 47, 48। আর গড় 60 বিক্রি আছে 42 থেকে 44। তো বিক্রি কেমন হয়েছে সকাল? বিক্রি খুবই কম, অনেকটা কম হয়েছে, অনেক কম। মানে অন্যান্য দিন সকাল চাপ থাকে, অন্যান্য বেচা কিন্তু খুবই স্লো। গত 4 মাস বেচা কিন্তু খুবই স্লো। তো এখন পেঁয়াজ আমদানি বেশি হইতেছে না কম হইতেছে? আমদানি মোটামুটি আছে, আমদানি কমও না একদম বেশিও না। আমদানি তো করতে হয়, না হলে তো পেঁয়াজ নষ্ট হয়ে যায়। অনেক পেঁয়াজ নষ্ট হয়, ঠিক আছে, বেচা কিন্তু স্লো। ব্যাপারে কোনো দিকে লাভ হচ্ছে না ব্যাপারীদের। আচ্ছা, হাতের সাথে এখানে মিল নাই, কোনো মিল পাওয়া যায় না, কোনো মিল নাই। তো এইটা কোথায় এই পেঁয়াজ? এটা ফরিদপুরে পেঁয়াজ। এইটা কত আজকে? এটা বেশি 44, 43। 44, 43 বিক্রি করছেন এইটা। আর রসুন এইটা কত করে? এইটা রসুন বিক্রি হচ্ছে ভালো মোটাটা বিক্রি হচ্ছে 77, 78, উপরে 80। 77, 78, উপরে 80 টাকা, উপরে 80 টাকা, আর নিচে 70 টাকা। এইটা কোথায় রসুন? এটা ফরিদপুর রসুন। এইটা কত আজকে? 65 থেকে উপরে 70। 65 থেকে উপরে 70 টাকা। এটা নাটোরেরটা না, এটা ফরিদপুর, নাটোরেরটা। আচ্ছা, আর এই পেঁয়াজটা কোথায় ভাই? এটা আমার কাছে যা আছে সবই ফরিদপুরের আছে। তো এখন পাইকার অনেকটা কম না? পাইকার কম। এখন যারা আসে 10 বস্তার জায়গায় 5 বস্তায় নেয়। মানুষের মন মানসিকতা সবাই খালি বলে লস। সবাই ছোট পাইকার যারা 2 বছরের লস, তা কেনা বেশি নেই। একদিকে আম কাঁঠালের সিজন, তো এই জন্য কাঁঠালের সিজন, তারপর বেচা কিনে মানুষের হাতে টাকা পয়সা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, সব দিক থেকে একটু সমস্যা হইতেছে। আচ্ছা, তো এখন সামনে দাম এইভাবেই থাকবে না একটু 2-1 টাকা বাড়তে পারে? 2-1 টাকা বাড়তে পারে। সামনে যদি এলসি না দেয়, সরকার এলসি না আনে, তো কিছু বাড়তে পারে, সম্ভাবনা আছে। তো ব্যাপারীরা কি পজিশনে আছে বর্তমানে? ব্যাপারীর পজিশন খুবই খারাপ এভাবে। অবশ্যই পেঁয়াজের ব্যাপারে পজিশন খারাপ, লাভ করতে না। প্রতিবারই দেখতেছি আমরা, শুনি, তারাও আসে আপনাদের আড়তে, কথা বলি যে কি অবস্থা, বলে ভাই লস। না, এবছর লস, লাভ করতে লস হইতেছে। মুড়ি কাটা সিজন থেকেই তো লস হইতেছে তাদের। মুড়ি কাটার অর্ধেকের থেকে লস, মুড়ি কাটা অর্ধেক গারেজ তোর লস। মুড়ি কাটা তো ব্যাপারে খুব কম করে, চাষিরই বেশি থাকে এই অবস্থা। তো আপনাদেরও তো আরো একটা খরচ আছে, বিক্রি ভালো না করলে তো সমস্যা। সে বললে তো কেউ দিবে না। আমাদের 4 মাসে অনেক টাকা লস আছে। আমার পার ডে করে 15,000 টাকা খরচ আছে প্রতিদিন। অনেক খরচ। তাহলে তো প্রায় 200 বস্তা বিক্রি করলে তাহলে খরচ উঠে না। 200 বস্তা বিক্রি করে কত? 50 টাকা, কত 100 টাকায় এরকম যাচ্ছে। তো সর্বশেষ কি বলতে চান কৃষক ভাইদের জন্য যারা পেঁয়াজ আপনাদের দিতেছে? কৃষক ভাইদের জন্য আপাতত এখনো 4 মাস যদি এলসি না আনে, তার কিছু পাবে। 4 মাস যদি পেঁয়াজের বাজার 30 টাকা হবে। এলসি আসলে কত হবে? 30 টাকা হবে, মাত্র 30 টাকা। তো এলসি কি আসার সম্ভাবনা আছে? বলার জন্য কিন্তু বলতে পারবো না, শিওর কে বলা যাবে, এটা সরকারি বলতে হবে। তা তো অবশ্যই ঠিক। আইপি দিলি ঢুকবে। ইন্ডিয়ার সমস্যা না, তো বাংলাদেশের দাম অতিরিক্ত যদি বাড়ে তখন চিন্তা ভাবনা করবে। এখন তো চিন্তা ভাবনা করার প্রয়োজন। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।